নমস্কার বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের ঘোষ মশাই চলে এসছেন। তো সামনেই দেখতে পাচ্ছ সাইকেলটা, তার দুপাশে দুটো ড্রাম বাঁধা। খুব ব্যস্ত মানুষ, দেখো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আমাদের গোয়ালের ভেতর ঢুকে, ওনার এন্ট্রি হয়ে গেছে। তো আজকে তোমাদের দেখাবো। আমি বলেছিলাম যে সকালে আমাদের কতটা দুধ হয়, আর আগেই বলে রাখি আমাদের তো একটু ঘাসের সমস্যা আছে, তাই গরুর দুধটা একটু কমে গেছে। তো যাই হোক, তোমাদের আমি দেখাচ্ছি ঘোষমশাই কীভাবে গাই দোয়াচ্ছেন আমাদের। আর উনি হচ্ছে পুরোটা আমাদের যে পাড়া আছে সব পাড়ার দুধ উনি কালেকশন করেন একা। ওই দেখতে দেখতে পেলে যে দুটো ড্রাম, ওগুলো ভরেই নিয়ে যায়, ঠিক আছে, প্রতিদিন। তো এখন উনি দহন শুরু করবেন, ওই বাছুর ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো 3টে গাইকে এখন দোয়াবে। তো এই শুরু হয়ে গেছে ঘোষমশাইয়ের কাজ। এখন গরুকে পানানো করা হচ্ছে। তো পানিয়ে নিয়ে তারপর গাই দোয়াবেন। একটু রেস্ট নিয়ে নিয়েছেন ঘোষমশাই, কারণ অনেকগুলো গাই দোয়ায়, তো তো একটু হাঁপিয়ে যান তিনি। তো যাই হোক, দেখতে পাচ্ছ গরুকে পানানো করা হচ্ছে। পানানো হয়ে গেলে তারপর গাইটা দোয়ানো হবে। এই ঘোষমশাইয়ের বালতি দেখতে পাচ্ছ, শুরু হয়ে গেল ঘোষমশাইয়ের কাজ। তো তোমাদেরকে আমি প্রমিস করেছিলাম দেখাবো, তাই তোমাদের আজকে এই ভিডিওটা দেখাচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমাদের কাছে অনুরোধ, তোমরা একটু পুরোটাই ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। এক এক করে দেখবে, 3টে গাই দোয়াবে, ঠিক আছে। আর হচ্ছে তোমাদের আর একটা ভিডিও আমি দেখাবো, যেটা হচ্ছে আমাদের ঘাসগুলো কি অবস্থায় আছে, জল কতটা জমে কিভাবে নষ্ট হয়ে গেছে ঘাসগুলো, সেটার ভিডিও তোমাদের আমি পরের নেক্সট ভিডিওতে দেখাবো। তো দেখো ঘোষমশাই কীভাবে গাই দোয়াচ্ছে, দেখতে পাচ্ছ। খুব স্পিড ওনার দোয়ানো, ঠিক আছে। উনি এভাবেই স্পিডে দোয়ায়, তো বেশি সময় ওনার লাগে না যদিও। তো দেখো, দেখতে থাকো তোমরা। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা গাই দোয়ানো হয়ে গেল। তো এখন আর একটা গাই দোয়ানো হবে। তো গরুর বাট প্রথমে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে, এরপর তেল লাগানো হবে। আর তোমাদের আমি একবার আগের ভিডিওতে বলেছিলাম যে গরুর বাটে তেল কেন লাগানো হয়। তো তেল লাগালে গরুর গরুর বাটগুলো ফেটে যায় না, আর গরু চুপচাপ দাঁড়িয়ে থাকে, সুবিধে হয় মানে গাই দোয়াতে। তো দেখতে পাচ্ছ তেল লাগানো হচ্ছে। তো দুটো গাই দোয়ানো হচ্ছে, আর একটা গাই দোয়ানো বাকি আছে। তো দেখতে থাকো তোমরা।
আমাদের ঘোষমশাই খুব খুশি হয়ে গেছেন, কারণ ভিডিও করা হচ্ছে বলে। আর ভিডিওগুলো আমরা একটু কেটেই করছি, কারণ না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই মাঝে মাঝে একটু কেটে দিয়েছি। আমাদের গরুগুলো খুব শান্ত, আর ঘোষমশাই খুব ভালো গায়ে দোয়াতে পারেন। তো কারণ ওনার কাজই হলো সবার বাড়ি বাড়ি গিয়ে ঘুরে ঘুরে গায়ে দোয়ানো। তো দেখতেই পাচ্ছ উনি কত স্পিডে গায়ে দোয়ায়, আর যার যেটা কাজ বলে না, তো সেই কাজেই পারদর্শী হয়। তো ওনার গায়ে দোয়ানো দেখতে বেশ ভালোই লাগে। দেখতে থাকো তোমরা। দুটো গাই দোয়ানো হয়ে গেল। দেখো বাছুরটা কি করছে, মা মাসি দুজনেরই দুধ খেয়ে নিচ্ছে। এই হচ্ছে আমাদের এই চালাক বাছুরের কাজ, বুঝলে? যখন যার দুধ পায় খেয়ে নেয়, মা মাসি হলেই হলো। তো তোমরা আজকে দেখতেই পাচ্ছ নিজের চোখে যে ওর মারটা খেয়ে নিয়েছে দুধ, এখন মাসির দুধ খাচ্ছে। আর দেখো এখন 3 নাম্বার গাই দোয়ানো শুরু হয়ে গেছে। এই হচ্ছে কালী, এ অনেক পুরনো গরু, বলেছিলাম আগের ভিডিওতে আমি। দেখছো তোমরা বাছুরের কাণ্ড, দেখো একবার মা একবার মাসি। এই দেখো, তাহলে 3 নম্বর গাই দোয়ানো হয়ে গেলে ঘোষ দাদার ছুটি আজকের মতো, আবার কাল সকালে আসবেন। দেখতে থাকো তাহলে। কালির আগে প্রচুর প্রচুর দুধ হতো, কিন্তু বয়সও হয়ে গেছে। তারপর হচ্ছে খাওয়া দাওয়া, তো বলেছি, বারবার বলছি একই কথা, খাওয়া দাওয়া তেমন হচ্ছে না। গরুর দুধের মেন কারণই হচ্ছে কাঁচা ঘাস, ওটাতে খুব বেশি দুধ হয়। তারপর আমাদের তো দানা শস্য আছেই, খোল ভুসি, তারপর হচ্ছে দানা, কী বলে ওটাকে, হিমুল দানা, আরও অনেক কিছু আছে। তো সেগুলো খাওয়ানো হয় আমাদের গাইকে। তো এখন তার জোরে যতটা দুধ হচ্ছে হচ্ছে। দেখো হয়ে গেল প্রায়। বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখলে। এভাবেই পাশে থেকো। আরও আমি চলে আসবো আরও নিত্য নতুন ভিডিও নিয়ে। তোমাদের একটা লাইক, একটা কমেন্টের জন্য আমি অপেক্ষা করি, আর তোমাদের কমেন্ট পড়তে আমি ভীষণ ভালোবাসি, আর সবাইকে আমি রিপ্লাই করি। তো তোমরা এভাবেই পাশে থেকো যেন সবসময় আমার। ইউটিউবে দেখাবো, ফোনে দেখাবো না, অনলাইনে দেখাবো, তো মোবাইলে যেরকম দেখে ফোনে এখন দেখাবো। ঘোষ দাদা জিজ্ঞেস করছে, ভিডিও করছো খালি তখন থেকে, কি করবে? বললাম ভিডিওটা তোমার ছাড়া হবে ইউটিউবে। দেখতে পাচ্ছ গল্প করে যাচ্ছে খুব। ঘোষ দাদা খুশি হয়ে গেছে তো। অত কাউকে চিনি না। ও 8টা গরু কিনেছিল, ওই একটা গরুই আমি দিলাম, আর প্রতিদিন তো আমাদের ঢুকে
তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ঘোষ দাদার গাই দোয়ানো হয়ে গেল, 3টে গাই দোয়ানো হয়ে গেল, আর আজকের দুধ 2 বালতি হয়েছে। তো এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, টাটা বাই, দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবে।